সেনগুপ্ত বাড়িতে এসে সকলের সামনে মিশকার মুখোশটা খুলে দিল তবলা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। দীপাকে খুঁজে না পেয়ে পরিবারের সকলে অস্থির হয়ে উঠেছিল। সকলের দুশ্চিন্তা বেড়ে গেছিল যে দীপা কোথায় গেল, কে দীপাকে কিডন্যাপ করেছে। সকলের সন্দেহ হয়েছিল মিশকার উপরে, কিন্তু প্রমাণ কারোর হাতেই ছিল না। আর প্রমাণ না থাকার কারণে মিশকাকে কেউ ধরতেও পারছিল না। তবে দীপাকে তবলা বাঁচিয়ে দীপাকে বাড়ি পাঠিয়ে দিয়ে মিশকাকে নিজের কাছেই রাখে এবং কিছুক্ষণ পরে মিশকাকে নিয়েই সেনগুপ্ত বাড়িতে ফেরে তবলা। সেখানে এসে সকলের সামনে হাজির হয়। এদিকে সকলে তো তবলা ও মিশকাকে একসাথে দেখে চমকে যায়। সকলে জানতে চায় যে মিশকা কোথায় ছিল, আর তবলা মিশকাকে নিয়ে হঠাৎ কেন এই বাড়িতে এসেছে। সূর্যও রেগে বসে। ঠিক তখনই তবলা বলে, অনেক কিছু আপনাদেরকে জানানোর আছে, আজকে অনেক প্রমাণ আমার হাতে আছে। বলেই তবলা সকলের সামনে মিশকার মুখোশটা খুলে দেয়। তবলা বলে যে দীপাকে অন্য কেউ নয়, মিশকাই কিডন্যাপ করেছিল, একটা ঠান্ডা ঘরের মধ্যে আটকে রেখেছিল, যেখানে দীপা বরফ হয়ে ধীরে ধীরে যেন শেষ হয়ে যায়। এরপর তবলা এটাও বলে সেই একই ঘরে তবলা মিশকাকেও আটকে রেখেছিল। মিশকাকে ভেবেছিল শেষ করে দেবে, কিন্তু না। পরেক্ষণে ভাবলো মিশকার মুখোশটা তো আগে সবাইকে দেখাতে হবে, মিশকা কতটা খারাপ সেটা তো সবাইকে জানাতে হবে। আর এভাবেই তবলা যখনই সবাইকে সবটা খুলে বলে, তখনই তো লাবণ্য ভীষণ রেগে যায়। লাবণ্য বলে, দেখছো তো সূর্য, তোমাকে আমরা বারবার বলেছিলাম মিশকা ভালো নয়, কিন্তু তুমি আমাদের কথা শুনতেই রাজি ছিলে না। আজকে সবটার প্রমাণ পাচ্ছ তো মিশকা ঠিক কতটা খারাপ। আর মিশকার জন্যই তোমার আর দীপার সম্পর্ক শেষ হয়ে গেছে। ঠিক তখনই সূর্য মিশকাকে বলে, তুই কেন এত বড় ক্ষতি করলি আমার, কেন এভাবে আমার জীবনটা তছনছ করে দিলি, কেন সবটা এভাবে শেষ করলি। তখনই মিশকা ভয়ে আর কোনো কথাই বলতে পারে না। তো বন্ধুরা, এবার যদি সত্যি তবলা মিশকাকে নিয়ে এসে এভাবে সকলের সামনে সব খেলা শেষ করে দেয়, মিশকার সব ষড়যন্ত্র চোখের নিমিষেই শেষ হয়ে যায়, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।